মাঝরাতে অজ্ঞাত পরিচয়ের মহিলার চিকিৎসা করালেন স্থানীয় যুবকরা। মানুষ মানুষের জন্য। বর্তমান গতিময়তা আধুনিকতার যুগেও কিছু মানুষ বারংবার প্রমাণ করে দেন যে মানুষ সমাজবদ্ধ জীব। তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া ব্লকের সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মাজমপুর মেছোভেড়ি সংলগ্ন এলাকার কয়েকজন যুবক আবারও প্রমাণ করল মানবতাই শ্রেষ্ঠ ধর্ম। স্থানীয় সূত্রে জানা যায়, মাঝরাতে হারোয়া রাজারহাট রোডের মাজমপুর মেছোভেড়ি সংলগ্ন এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত পরিচয়ের বছর 35-এর এক মহিলা আহত রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। স্থানীয় কয়েকজন যুবক হারোয়ায় নিজেদের কাজ মিটিয়ে বাইকে করে বাড়িতে ফিরছিলেন। বিষয়টি তাদের নজরে আসে। দায় এড়িয়ে না গিয়ে তড়িঘড়ি ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন তারা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত ওই মহিলার মাথায় 3টি সেলাই পড়েছে। তবে কিভাবে তিনি আহত হলেন, কেনই বা রাতের অন্ধকারে রাস্তার ধারে পড়েছিলেন, সেটা এখনো জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহিলা ভবঘুরে এবং মানসিক ভারসাম্যহীন। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ওই মহিলার ঠিকানা জানার জন্য খোঁজ চালানো হচ্ছে। যুবকদের এই মানবিক উদ্যোগ দেখে ধন্যবাদ জানিয়েছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা। অ্যাকচুয়ালি কি হয়েছিল ঘটনাটা? হাড়োয়া থেকে ফিরছিলাম আমরা, হাড়োয়া থেকে ফিরছিলাম, তখন একটা জলকারে একটা আহত কোন জলকার পড়ে রয়েছে, ওই মাধবপুরের জলকার আছে, আচ্ছা, জলকারে পড়ে রয়েছে। হ্যাঁ, আহত হয়ে পড়ে রয়েছে। আমরা 3-4 জন আমরা গেছিলাম, ফিরছিলাম বাড়ি, ওখান থেকে তুলে লিখে হাড়া হাসপাতালে নিয়েছি। আচ্ছা, নাম পরিচয় জানা গেছে? বুঝতে পারছি না তো। আচ্ছা, আপনারা কেমন অবস্থা দেখলেন? রক্তাক্ত অবস্থা? আচ্ছা, তারপরে আপনারা কি করলেন? এই তো হাসপাতালে লিখে ভর্তি করেছি, চিকিৎসা চলছে। আপনার নাম? আমার নাম সিদ্ধুল শেখ। হ্যাঁ, শুনলাম হারোয়া টু রাজারহাট যে রোড আছে, মাজমপুর মেছোভেড়ি সংলগ্ন মেন রোডের পাশেই একটা বছর 35-এর মহিলা রক্তাক্ত অবস্থায় পড়েছিল। কিভাবে ঘটেছে সেটা অবশ্য জানা যায়নি, কিন্তু স্থানীয় বেশ কিছু যুবক সেই মহিলাটাকে নিয়ে ওই অসুস্থ অবস্থায়, রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে হারোয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে, তাকে যথাযথ পরিষেবা দিয়েছে। আমি সর্বপ্রথমে ওই যুবকদেরকে ধন্যবাদ জানাবো, যারা এই রাতের অন্ধকারে পড়ে থাকা এই মহিলাকে, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মহিলাকে, বিপদগ্রস্ত মহিলাকে উঠিয়ে নিয়ে তারা যে উদ্যোগ নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেছে, এই জন্য সর্বপ্রথম আমি ওই যুবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মানবাধিকার সংস্থার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আমি সমাজকে এটাই বার্তা দেব, মানুষ যখন এইভাবে কাউকে যখন কোনো জায়গায় বিপদে দেখবেন, সে রাস্তায় হোক বা আপনার এলাকায় হোক, এইভাবে মানুষের পাশে আপনারা অবশ্যই দাঁড়াবেন, বিপদে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এইভাবে যদি আমরা বিপদে মানুষের পাশে দাঁড়াই, সাহায্যের হাত বাড়িয়ে দেই, আমাদের সমাজে অনেক মানুষ এইভাবে তারা প্রাণ ফিরে পাবে, এইভাবে তারা নিরাপদ জায়গায় আবার তারা তাদের বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ পাবে। আপনার নাম পরিচয়?